আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আসলে আজকে একটা কনসেপ্ট নিয়ে আপনাদের সামনে হাজির। কনসেপ্ট হলো এরকম যে আপনি তাই যে আপনি নিজেকে ভাবেন। তো এই কনসেপ্ট থেকে আমি একটা ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি। সেটা হলো যেহেতু আমি মেডিকেল ট্যুরিজম নিয়ে কাজ করি, মেডিকেল ট্যুরিজমের উপর মানুষকে ধারণা দেই, মেডিকেলের উপরে ধারণা দেই। তো সেই ধারণা থেকে একটা আমার নিজের জীবন থেকে নেওয়া একটা সত্যিকারের ঘটনা, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হলো আমি ছোটোবেলায় গ্রামে ছিলাম, গ্রামে প্রায় ইন্টারমিডিয়েট পর্যন্ত ছিলাম, সেখানে পড়াশোনা করি। সেখানের রাস্তাঘাট, খেলার মাঠ, পুকুর, নদী এবং খাল বিল নিয়ে আমার চলাচল ছিল, খেলাধুলা ছিল। আমি সেখানে দাপিয়ে বেড়াতাম। ছোটোবেলাটা আমার এরকম ছিল। তো আমার তেমন কোনো সমস্যা হতো না, প্রতিদিনই খেলাধুলা করতাম, প্রতিদিনই আনন্দ উল্লাসে মেতেছিলাম। তো যখন ঢাকায় আসি, ঢাকায় আসার পর আমার প্রায় 6 মাস পর হঠাৎ আমার একটু শরীরের স্ট্রাকচার একটু চেঞ্জ হয়ে যায়। আমার আবহাওয়া কেমন যেন শ্যুট করে না, আমার জ্বর আসতে থাকে। প্রতিনিয়ত আমার জ্বর আসে। দেখা গেলো যে জ্বর আসলো, আমার এক নিকট আত্মীয় আমাকে বললো যে অমুক ডাক্তারের কাছে যাও, আশা করি ভালো হবে, সে অনেক বড় ডাক্তার। তো ওই ডাক্তারের কাছে গেলাম। উনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের উনি একজন ডাক্তার ছিলেন, উনি মেডিসিনের ডাক্তার ছিলেন। ওনার কাছে গেলাম, উনি আমাকে অ্যান্টিবায়োটিক ওষুধ সহকারে 14 দিনের একটা কোর্স দিয়ে দিলেন। আমি খেলাম। খাওয়ার পর দেখা গেলো যে আমি ভালো হয়ে যাই। ঠিক 15 দিন ভালো থাকার পর আবার আমার জ্বর আসে। তো জ্বর আসলো, আবার ডাক্তারের কাছে যাই। ডাক্তার আবার আমাকে 14 দিনের কোর্স দেয় অ্যান্টিবায়োটিক সহকারে। আমি খাই, আবার ভালো থাকি। আবার 15 দিন ভালো থাকার পর আবার জ্বর আসে। তো জ্বর আসাটার প্রেক্ষিত এরকম যে আকাশে মেঘ, কালো মেঘ, দেখলেই আমার জ্বর আসে। বৃষ্টি হচ্ছে, কোথাও গিয়েছিলাম, আসার সময় বৃষ্টির পানি 2-1 ফোঁটা মাথায় পড়ছে, জ্বর আসে। কারো জ্বর হইছে, আমি তো মেসে থাকতাম, তো কারো জ্বর হইছে এটা শুনলেও আমার জ্বর আসে। তো নানাবিধ প্রবলেম আমার তৈরি হয়ে গেল, মানে জ্বর আমার পিছন ছাড়েই না। যাই হোক, তো একটা সময় দেখা গেল যে 8 মাস অতিবাহিত হয়ে গেলো, আমার জ্বর আসে যায় আর ওষুধ খাই, ভালো হই এর ভিতরে। তো হঠাৎ আমার চাচা একদিন আমাকে বলল, আমার চাচা অ্যাডভোকেট মিলন সাহেব, উনি আমাকে বললো তোমার কি জ্বর আসে, প্রতিনিয়ত জ্বর আসে, ডাক্তার দেখাও তাও জ্বর ভালো হয় না, প্রায় তোমার জ্বর আসে শুনি, তুমি একটা ভালো ডাক্তার দেখাও এবং ভালো ডাক্তারের কাছে যাও। আমি বললাম ভালো ডাক্তার আমি কোথায় পাবো, আমি তো ভালো ডাক্তার দেখাইতেছি। বলছেন না, তুমি ইবনে সিনাতে যাও, এটা আপনার জিগাতলাতে একটা ইবনে সিনার ইয়ে ছিল, ডক্টর পয়েন্ট ছিল, ওইখানে যেতে বললো। যেখানে গিয়ে একজন প্রফেসর লেভেলের ডাক্তার দেখাবা, ঢাকা মেডিকেল অথবা পিজির ডাক্তার দেখাবা। তো আমি যাই, ওইখানে গিয়ে একজন ডাক্তার ফাইন্ড আউট করে ওনার সিরিয়াল দিয়ে আসি সকালবেলা। পরের দিন আমি বিকেলে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওইখানে যাই। যখন ওনার রুমে আমি ঢুকতেছি, ডাক্তার সাহেব খুব বয়স্ক ছিলেন। রুমে ঢুকতেছি, ঢুকলাম, সালাম দিলাম, ওয়ালাইকুম সালাম নিল, বললো যে কী সমস্যা, এই বেটা কী হয়েছে বল। আমি বললাম স্যার আমার তো জ্বর। তো তোর আবার জ্বর, এই এ বয়স আবার জ্বর হয় নাকি? তখন আমার বয়স 20-21 এরকম। তোর আবার জ্বর আসে কিভাবে, এ বয়সে কি আবার জ্বর হয় নাকি? এখন স্যার আমারই জ্বর আসে স্যার, মেঘ দেখলে জ্বর আসে, আকাশের মেঘ যদি বিজলি চমকায় দেখলে জ্বর আসে, যদি 2-1টা ফোঁটা পরে জ্বর আসে, কারো জ্বর হয়েছে এটা শুনলে জ্বর আসে। আমার নানাবিধ সমস্যা শুনে উনি বলা যাবে তোর জ্বর একটা তোর মানসিক রোগে পরিণত হয়েছে, তোর কোনো জ্বরই নাই, কিছু নাই, তুই খালি জ্বরের কথা শুনলে জ্বর হয়, মেঘ দেখলে জ্বর হয়, বৃষ্টি পড়লে জ্বর হয়, এগুলোর ভিতরে তুই ভিজবি, বৃষ্টি যখন হবে বেশি করে ভিজবি, জ্বর আসলে বেশি করে গোসল করবি, 3-4 বার গোসল করবি প্রয়োজনে, কোনো সমস্যা নেই, তো জ্বর চলে যাবে, উইরা চলে যাবে গিয়া। এখন স্যার বলেন কি, এতদিন 8 মাস যাবত ওষুধ খাইতেছি, এত কিছু করতেছি, আমার জ্বর তো পিছন ছাড়ে না। আবার কথা বলস, তুই ডাক্তার, তোর যেটা কইছে এটা করবি, জ্বর তোর পিছন আর নিবে না, তোর খালি একটা ওষুধ দিলাম নাপা, এটা খাবি আজকে, আর গোসল করবি 2-3 বার করে, আর মেঘ বৃষ্টি দেখলে ভিজবি, খেলাধুলা করবি। খেলাধুলা ছেড়ে দিস গ্রামে খেলতে? আমি বললাম জি স্যার গ্রামে খেলতাম। খেলাধুলা করবি, এটা সেটা করবি, দেখবি জ্বর নাই। জ্বর মানে এই জিনিসটা মাথার কাছে আনবি না যে তুই জ্বর আছে বা জ্বর হইব, বা জ্বর দেখলে কারো তোমার জ্বর আসার সম্ভাবনা আছে। তুই টাঙ্গারি করে আমার ধুমধাম করে উনি এইভাবে বলে দিল। আমি ওনার কথা একটু নিজেও মানে তখন হয়ে গেলাম যে ব্যাপারটা কি আসলেই তো স্যার তো ঠিক কথাই বললো, জ্বরের ফাত্তাই দিব না। উনিও বললো জ্বরের ফাত্তা দিবি না, জ্বর আইলে গোসল করবি, ওষুধ বড়ির নাম লবি না, ফ্যাট বইরা খাবি আর ভালো করে রেস্ট নিবি। ঠিক আছে, বের হয়ে গেলাম।
তারপর থেকে আলহামদুলিল্লাহ গত 15 বছরে আমার মনে হয় 10 বার জ্বর আসছে কিনা সন্দেহ। আমার ইউরিক অ্যাসিডের সমস্যা আছে, ওইটা পায়ে ব্যথা উঠলে ফুললে ওইখান থেকে জ্বর আসছে, এমনি নর্মালি ওইরকম জ্বর আসে না। তো মূল ব্যাপার সেটা হলো যে আপনি সেটাই যেটা আপনি ভাববেন। এখন আমি এই লাইনে এসে গবেষণা করে দেখতেছি যে মেলাটোনিন একটা হরমোন আছে যেটা মানুষের ব্রেন থেকে নিঃসরিত হয় যখন আপনি পজিটিভ ভাববেন। যে কোনো ব্যাপারে আপনার শরীরে মানে একটু খারাপ লাগতেছে, যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আপনাকে আক্রান্ত করছে, তখন আপনি পজিটিভলি নেন যে না, এ আমার কিছু করতে পারবে না, কোনো সমস্যা নেই, আমি এইভাবে চলবো, এইভাবে চলাফেরা করবো। হ্যাঁ, মানে পজিটিভ যদি নেন তখন দেখা যাবে যে এই মেলাটোনিন হরমোনটা আপনার শরীরের যত ভাইরাস বা ব্যাকটেরিয়াটার বিরুদ্ধে সে কাজ করে। মানে আপনাকে পজিটিভ থাকতে হবে, তখনই আর আপনার শরীরে সেটা রোগ বাঁধতে পারবে না, বরং সে ধ্বংস হয়ে যাবে। তো আমি এটাই বলতে চাচ্ছি যে যে কোনো ক্ষেত্রে মানুষ যদি তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চায়, তাকে পজিটিভলি নিতে হবে, নেগেটিভ বলা যাবে না। কেউ যদি কাউরে জিজ্ঞেস করে যে ভাই কেমন আছেন, হ্যাঁ শরীর একটু খারাপ, আমি ভালো নাই, শরীর খারাপ, এই সে, তার শরীর তার আরও খারাপ হবে। তাকে বলতে হবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কোনো সমস্যা নেই, আপনি কেমন আছেন, কী খবর বলেন। তো পজিটিভলি সবসময় নেওয়াটাই বেটার আমি মনে করি। এই পজিটিভ থাকলে মানুষ কখনো রোগে আক্রান্ত হতে পারে না, রোগ তার শরীরে বাসা বাঁধতে পারে না। অবশ্যই এখানে আরেকটা শিক্ষণীয় বিষয় আছে, সেটা হলো প্রপার ডাক্তারের কাছে যাওয়া। যেমন আমি 8 মাস যে ডাক্তারকে দেখাইছিলাম, তিনি এক ধরনের খালি ওষুধ দিছে, আমার খোঁজখবর এরকম আমাকে বলা বা কিভাবে কি করব এগুলো কিছুই বলে নাই। কিন্তু বয়স্ক ওই ডাক্তারের কাছে যখন যাই, উনি আমাকে যেভাবে সার্চ করছে এবং যেভাবে চলতে বলছে, ওই চলাফেরা এবং কনসেপ্ট, পজিটিভ কনসেপ্ট তৈরি করে দিছে আমার ব্রেনকে উদ্দোলিত করে দিছে। তো এই থেকে আমার জ্বরটা সব পালিয়ে গেছে। মূল ব্যাপার হলো পজিটিভ অলওয়েজ থাকলে আপনি সব সময় সাকসেস হয়ে যাবেন। তো যে কোনো ক্ষেত্রে পজিটিভ থাকাটা বেটার, জ্বর হোক, বিজনেস হোক, জীবনের চলার পথে হোক, পজিটিভ থাকলে আপনাকে অনেক সামনের পথ এগিয়ে যেতে পারবেন। তো আজকের ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আশা করি সবাই ভিডিওটা দেখে উপকৃত হবেন। সবাইকে ধন্যবাদ। আবারও নতুন কনসেপ্ট নিয়ে সামনে আসবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।